আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সমাজের মধ্যে যে বেদে দুইয়ান অপরাধ ব্যাপকভাবে বাড়ি যাইব, কন্ট্রোল করিতে নপারিব। নেতায় যত বক্তব্য দোক, আলেম হলে যত বয়ান করুক, প্রশাসনে যত কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করুক, পরিবারের সদস্য হলে যেভাবে চাপ দোক, দুইয়ান অপরাধ এমনভাবে বাড়ি যাইব সমাজত ইন আর বন্ধকরণ সম্ভব নইব। এমনভাবে দুইয়ান অপরাধ যদি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যায়, আল্লাহ নারাজ হইরে দুই প্রকারের শাস্তি ওই দেশের মানুষরে, ওই সমাজের মানুষরে, ওই গ্রামের মানুষরে দুই প্রকারের শাস্তির সম্মুখীন করিব। নাউজুবিল্লাহ। হওয়ান অপরাধ দুইয়ান। এক নম্বর, নাম পরিবর্তন করি করি মাদক সেবন করিব। প্রতিটা সমাজত যুবকলরে মাদকর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ইন একদিনে নয়, ইনর পিছে গভীর চক্রান্ত আছে। ধীরে ধীরে রাষ্ট্র সমাজত অপরাধ বাড়াই বললাই কিভাবে বাড়াইব? আগতে মুসলমানের যুবকলরে মাদকাসক্ত বানাই, তারার মাধ্যমে অনৈতিক সমস্ত অন্যায় সমস্ত কার্যকলাপ ব্যাগিন করাই পৃথিবীর মধ্যে হতাজান প্রচার করে। মুসলমান বলতেই অপরাধী, এই একখান গভীর চক্রান্ত সারা ওয়ার্ল্ডত মুসলমানের বিরুদ্ধে চলে। আনলুন তো এন জাতি, যেই জাতি দুনিয়াত আগমন করানোর সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি দিয়ে হায়াত শুরু। আর এখন এন কার্যকলাপত লিপ্ত জিন জাহেলি যুগত নয়, ইয়াত কোনো নিকৃষ্ট হাজত জড়িত কি হারানোর। একজন বেশ্যা তফসির ইবনে কাসিরত হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ঘটনা নিয়ে দেন। একজন বেশ্যা মেয়ে ভালো মানুষ, নেককার দিনদার মানুষের হাসা খবর ফাটাই দে হদিবারে কাঁ ডেকি বলি হ খেলাই একখান বিষয়ে আইবারে সাক্ষী বানাইতাম। এন হই ডাহাইয়ের রুমত ঢুকানোর সাথে সাথে দরজা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে মেইভি বেতুন ফুসল্লাতে আর খেলে ডেকি হদে হদে দেখিলাম দে খামে, কিন্তু আর টার্গেট হয়ে দেন নয়। হয়তো তোমার টার্গেট কি? হয়তো তোমার টার্গেট হয়ে দে তিনটা নতুন অনেক কেন হাম করা করিব। তিনটান হাম কি কি ওগো ছোটো ফুয়া আছে। এক নম্বর হয়ে দে তাকতুলা হাজাল গোলাম, আন তাকতুলা হাজাল গোলাম। এই ফুয়ার মারি ফেলে ও মারে আগে শুনু গুরু ফুকু মারি ফেলে শুনু নভাই আও তাশরিবে হাজাল খামর। ইয়ে তোকে মদর বোতল আছে, হয়তো ইয়ে তো তোলে এক গলায় মদ খা, না না ইন হারাম। আও তাকা আলাইয়া, অথবা আল্লাহ খারাপ খামত জড়িত ও মাইয়া তো বেড়ে বেশি মারাত্মক খাম ইং করি তেমন। ও তিনটা নতুন হন একখান হামা হাই করা করিব, আনলে টুরা টুরা করি বলি। তো কায়দে আছে তো হিজাব তুলিতে বেবলিয়ে তাই ফখতা রাহুয়ান হমা। তুমি যদি দুইয়ান মুসিবত থরি গিয়ে গেতে হয় তাহলে জিয়ান সহজ ইয়ান গ্রহণ করো। সাগরের মধ্যে ডুবি যাওয়ার গই, এখন লুঙ্গি বাঁচাইতে গেলে জানজার গই, জান বাঁচাইতে চলে লুঙ্গি সারি দিয়ে পারে। তো কেন করিবে না লুঙ্গি যোগ্যই না, ফুটটুট ডলি দিয়ে উঠে আই একটা মধুনাঘাট বাজারত লুঙ্গিরে পাওয়া আছে না, কিন্তু জান গেলে লুঙ্গি কেন করি রায় ইয়ে হুজুর কইবে চিন্তা করো দে এটা আর তিনটা নাম হইয়ে। একখানে যদি মদ ফান করো, আর একখানে যদি গুড়া বুয়া হত্যা করন, আর একখানে যদি মেভি বেললে জানাত লিপ্ত হন। হয়তো এটা তিনটার মধ্যে আসাম দিতে হন না মদ ফান করো নিয়ান গল খাই ফরদি ব্যাগ করে পানি টানি খাবি কিনে গুমতুম যায় ফরদি নেশা যাইলে ফুরে গিয়ে। কিন্তু আমি গুড়া বুয়া কেন হত্যা করি, আমি মেয়ে বললে কেন অবৈধ হাজ করি, তখন নিবে ওই মাদক সেবন করি। মাদক সেবন করি মাথা এনভাবে অলগি হয়ে যে ব্রেন আর হাজনগরের
ফুয়াই বেরো কতল করি গিয়ে মেভি বেল্লাইয়ে জানাত লিপ্ত হইয়ে নাউজুবিল্লাহি মিন জালিক। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ আল খামরু জিমাউল ইসমি, শরাব মাদক হইয়ে দে সমস্ত গুনাহ বেগিনের মূল কারণ হইয়ে দে মাদক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ দে যেই সমাজত, যেই রাষ্ট্রত, যেই গ্রামত যুব সমাজ হইতে বৃদ্ধ হইতে সর্বশ্রেণীর মানুষ এই মাদকল্লায় জড়িত হইব, কিয়ে মাদকিন ব্যবহার করিব, আর কিয়ে মাদকিনের ব্যবসা করাইব, আর কিয়ে মাদকিন ব্যবসা করে দিতে আর পাহারাদারি করিব, বেগুন জড়িত মাদক। এনে লম্বা লম্বা লেকচার দন বরবালা ইয়ান এক জিনিস ফুয়াইব একদিনে মাদকাসক্ত নয়। সমাজত যাতে মাদক ব্যাপক হারে বাড়ি যাব এক। 2 নম্বর গান বাদ্য বাজনা ব্যাপক হারে বাড়ি যাব, গুনাই মনে নকরিব। আজ তো চ্যালেঞ্জ করে হইতে গেল ইয়ে তুজুরও আছে বর্তমান সমাজের 100 জন যুবকর ভিতর যদি মানে একজন ফুসাল লইলে গান বাদ্য বাজনাইবে যে কত বড় মারাত্মক কবিরা গুণা থৌবা সারা মাপ নইব। 100টার মধ্যে 95 জন মুসলমান নোট তো জানে সময় হাঁটানের রিজুর খ্যাং করি মানে বইতে কেমনে এবার প্রতিষ্ঠা এবার উৎপত্তি হতন কি হইলাম দেখুন। সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে, সর্বপ্রথম নবীর বিরুদ্ধে, সর্বপ্রথম ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধে কাফের হলে যেই ষড়যন্ত্র করি গিয়ে সেই ষড়যন্ত্র এই গান বাদ্য বাজনা। তখন তারা সফল হইতে না পারে, কিন্তু আখের জমানাত শেষ প্রান্তে আয়ের ইতারা সফল হয়ে গিয়ে ইতারা সফল হয়ে গিয়ে ইয়ে যাবি ইন্টারনেট এবার মানে কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইয়ান এই মানাই হাকিকি আর একখান মানাই মজাজি আছে ইয়ান এই দে ইন্টার টু নেট জালের ভিতর প্রবেশ করো। নেট মানে জাল, কি জাল মুসলমান হলরে বেয়াদব বানাইবে জাল। এই যে সমস্ত যুবক হলে অনলাইন গেম খেলে, অনলাইন ভিত্তিক জুয়া খেলা হয়, কেসিনুল্লাহ সম্পর্ক, মাদকল্লা সম্পর্ক সগই বাফল্লা কিরকম বেয়াদবি করের, মাল্লা কি পর্যায়ের বেয়াদবি করের, বড় ভাইয়াল্লা কি পর্যায়ের বেয়াদবি করের। সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই বেয়াদব বানাত দে ইনর ভিজে যত হারণ আছে এত একখান হারণই দিয়ে বাফর গলা জিবি ধরে দে জুয়া খেলাল্লা টিয়া না দে মার স্বর্ণ বেশি হইলে ওষুধ খাই বললে কি দে টিয়া মারিদের গেয়ে দে ওষুধ আল্লাহ আইয়ের দে ওষুধ ছাড়া সম্মুখ লাল উড়াই এসছি কিছু হয়ে না পারে ডরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যে এই দুই নফরাত মাদক গান বাদ্য বাজনা সমাজত ব্যাপক হারে যাতে বিস্তার লাভ করিব আল্লাহ 2 দইল্লা শাস্তি দিব। হডইল্লা শাস্তি 2 দইল্লা। 1 নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত সমাজত যেতে 2 নফরাত ব্যাপক হারে বাড়ি যাবে ওই মাদক এবং গান বাদ্য বাজনা। এন হন যুবক নতাইব জিবাই গান বাজনাল্লা জড়িত নাই, এমন হন যুবক নতাইব জিবা মাদকল্লা জড়িত নাই। আজারত মধ্যে লিস্টি করলে আতিকা 2-4 জন পাওয়া যাইব। ও মুসলমানের যুবকল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যদি তোমরা এই মাদক এবং গান বাদ্য বাজনাত জড়িত সর্বপ্রথম ওই এলাকার মধ্যে আল্লাহ শাস্তি দিব দে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ। জমিনের ধসাই দিব ভূমিকম্প দিয়ে রে আল্লাহ হতায় ব্যাগুনের ধ্বংস করে দিও। ভূমিকম্প দিব হয়তো তো আরা না হাত দিতে আর আগতে দিব তো হাদিস শরীফ আছে তো। আল্লাহু তাআলা ইলা জিবরাইল আনিকলিবি মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা
فقال جبرائيل يا رب إن فيهم عبدك فلان لم يعصك طرفة عين قط জিবরাইলের হাসাল লাই ওহি পৌঁছাইতে হদ অমুক জায়গা যাইরে গ্রাম মান উল্টাই দেওয়া গই তো জিবরাইল হদ আল্লাহ ডগনর বন্ধা আছে দেন নয় বুজুর্গ দেখেন হদ এক ফলক পরিমাণ চকুর বেল ফাতা পরিমাণই বে নাফরমানি ন করে আল্লাহ হদ আগতে গুঁড়া শহর ইয়া নিতে রুর ফালা ইতে রোদ্দ লই রিচরা রুর ফালা কিয়া হতে এই দুগুণ মানুষ নাফরমানি করে দে কখন হইতার চেহারান পরিবর্তন নুয় দে চেহারান একা করে খালা ন করে দে দিলত মধ্যে তারার বুঝাইবার একখান আগ্রহ নো আছিল দে যার গাইতে না ব্যস্ত যার গাইতে আগে ইয়ানোর কোনো উসুল নাই তাহলে সমাজত যারা কর্ণধার আছেন শ্রদ্ধার মাতব্বরল আছেন অভিভাবকলত মধ্যে সমাজত যারা সন্তান সন্ততির অভিভাবক আছেন চাইন হয়তো আর তুই জড়িত নেই আর কি লাইন গিয়ে না অনেক বন্ধ করিবার ব্যবস্থা কেন করেন চেষ্টা হদ্দুর করি কিয়ন ইয়ানো আল্লাহর হাসে জবাব দিয়া করি আল্লাহর পয়গম্বর ফরমাতে ভূমিকম্প দিয়ে তো হদ্দু ভূমিকম্প হওয়ার তো কি কোনোদিন না দেয় ই নাতে কে একা করে 2-5 সেকেন্ড যাই দে ইয়ারা গুমত তাই হইলে ভূমিকম্প না আইলে ভূমিকম্প ন এবার এন ভূমিকম্প দিব যে একটু ভূমিকম্প পুরা দেশ পুরা গ্রাম পুরা এলাকা তছনছ হয়ে যাবে হতে ন দে আল্লাহ দয়ালু দেই ন দে আল্লাহ হত বন্ধা আয় যদি আমেরিকার দিতে পারি তোমার রেডও দিতে পারি আয় যদি রাশিয়া দিতে পারি তোমার রেডও দিতে পারি এটা দিরকে তোমার সতর্ক করি দেই অপরাধীন সার নইলে আমেরিকার যেভাবে ভূমিকম্প দিয়ে আমেরিকার যেভাবে আগুন তুলি দিয়ে সেরে কিনে দি ফানি দিলে বারে তোরা রেডও দিই আল্লাহ সতর্ক করে দেয় তারা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রর জাল বিছাইয়ে মুসলমান অলরে অধপতন করি বললাই মুসলমান অলর এই উত্থানরে ঠেকাই বললাই সেই ষড়যন্ত্র ইদে মক্কার কাফেরল চিন্তা করে দে মুহাম্মদের যেই কোরআন মানুষ হলর ফোনাত কোরআন ফুনি ফুনি মানুষ ইসলাম ধর্মর প্রতি দাবিত অর মুসলমান যারগে ইয়ান কাফের হলে যথাযথভাবে উপলব্ধি করি ঠার ভাইয়ে এমনকি তারা দিনের মধ্যে মানুষ হলর কাছে প্রচার করত খবরদার হনক খেয়ায় মোহাম্মদে ফরদে কোরআনি নভুন্য ইকে নজাইও কিন্তু আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ মানুষরে যে জিনিসত্তুন বাঁধাত বেচ দে মানুষ জিনিসই নর্মিকে বেচ যাইতে চায় কাফের হলে যত মানা করের তত কাফের বেঈমানল আর নবীর হাসা আইরে কোরআনে মজিদের তেলাওয়াত ফুনের যত তেলাওয়াত ফুনের তত মুসলমান হয়ে যাই সুবহানাল্লাহ এমনকি শুধু মানুষ মুসলমানত দেয় নয় কোরআন শরীফের মধ্যে আছে যে জিন পর্যন্ত আর নবীর কোরআন শুনি মুসলমান হয়ে গিয়ে হন ও আওয়াজ জান না তাকে মাইতেন না মুসলমান কাফের মুশরিক ওই যে নয় জিনল পর্যন্ত আর নবীর কোরআনের তেলাওয়াত শুনি কি গিয়ে মুসলমান গিয়ে কোরআন শরীফে তো সূরা আছে যে সূরা জিন জিন সূরা এই সূরাইবের শুরুতে আল্লাহ একখান ঘটনা বয়ান করে এক সময় আর নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীত ফজরের টাইমত কোরআন শরীফের তেলাওয়াত করে একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয় তারা জিন আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক বেঈমান ইটেরা জিনল চলাফিরে করে দে এই পথত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে কোরআনের তেলাওয়াত করে
জিনলে কোরআনের তেলাওয়াত শুনি সামনা জানিও পারে কিয়া ১,৫০০ বছর আগে না লইয়ে দে কোরআন ১,৫০০ বছর পরে আইরে বাতুয়া মাদ্রাসার এফজাহানার ফুয়াই আরো অটো রিক্সা চলাইতে জসিমের ফুয়া ইতে পরে দে কোরআন শরীফ বা খান লাগাই দি শুনি যাইতে মনে হতো না অথচ ফরণ্য হন ওগো রিক্সাওয়ালার ফুয়া ফরত দিবে সাধারণ ছাত্র আরো ৬ বছর পরে ১,৫০০ বছর পরে ১,৫০০ বছর পরে রিক্সাওয়ালার ভুয়া সাধারণ ছাত্র হয় কোরআনের তেলাওয়াত গরত দে ইয়েন যদি এরে আয়ুদ্ধ অনরে আকৃষ্ট করে ফেলে তৈরি হয় ১,৫০০ বছর আগে জারুর কোরআন না জালইয়ে যেই জবান দি এক শব্দ মিশে হতা জিন্দগিত বান্য হয় এল্লে গপ পবিত্র পয়গম্বর পবিত্র নবী এল্লে গপ পবিত্র কোরআনের পবিত্র জবানে যদি তেলাওয়াত করে কাফের বেঈমান হলে এমনকি জিনলে পর্যন্ত আর বরদাস্ত করানোর সুযোগ নয় ইতার আর চলাফিরের ফতত আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনে মজিদের তেলাওয়াত শুনি ব্যাগুন স্টপ ব্যাগুন দিয়ে গিয়ে ইরে জিনলে কি হত ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা तमाम জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি আল্লাহর পয়গম্বরের সামনে আইরা আবেদন করেন ও মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন অনর জবানে আরা শুনিলাম আশ্চর্য ধরনের কোরআন অনর জবানে আরা শুনিলাম হেদায়েতর মিক্কা আকর্ষণ করে দে টানে দে সম্বুকে যেভাবে লুয়ারে টানে লুয়াই যেভাবে সম্বু করে টানে হেদায়েতর মিক্কা আকর্ষণ করে দে ইমানর মিক্কা আকর্ষিত করে দে এল্লে কোরআন অনর জবানে আরা শুনিলাম মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আরাতুন আর যাচাই বাছাই করা হইত নয় অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আরা জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আরা জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি কোরআন ইবে সত্য কিতাব দিয়েন আরা জানি ফিলাই ফাআমান্না বি ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়ার তারিখতুন আরা সমস্ত জিন্নাতল ব্যাগুন অনর হাসে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ আজিয়াতুন আরা আর কুফর এবং শিরিকত মধ্যে লিপ্ত হইতাম নয় মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়া আরা জিন্নাতল ব্যাগুন অনর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান ওই জয়মলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিন্নাত
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতে হাত রাহি কলেমা পড়ি মুসলমান হই, শুধু এদূর যথেষ্ট নয়, আল্লাহর নবীর সামনে তারা অঙ্গীকারবদ্ধ, ওয়াদাবদ্ধ। কি বিষয়ে? ওয়ালা মুশরিকা বিরব্বিনা আহাদা, জিনলে আল্লাহর নবীল্লাই ওয়াদা করে দে। নবী তাকিদ বলন, ও মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আর শুধু ইমানের নিতে নয়, আজিয়ার তারিখতুন অনরলাই প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আর আজিয়ার তারিখতুন শিরিক গুনাহ করতাম নয়। সুবহানাল্লাহ। কি বুঝিলেন? কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমানত দে নাকি জিনত মুসলমানত? ইন কাফেরল বেগুনে জানে ইতে রাহত দে কিরে। গত হালিয়া বুঝল লইলেন তো মুসলমান 11 জন, আজিয়া বলে 24 জন, ডবলত তো বেশি। ঘেম বাড়ে, মুসলমান দিন দিন বাড়াত আছে। ইয়ান কাফের হল তো সহ্য নয়, বেইমান হল তো ইয়ান সহ্য নয়। এটা লাই পশ্চিমা বিশ্বের মধ্যে একজন পিতাই 2-এর অধিক সন্তান জন্ম দিতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেয়। আর ইতারা এটা আর হাসা আয় আয় এর স্লোগান দিব দে, লিভলেট সারিব দে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট, একটি হলে আরো ভালো। তো গইবে মরে গেলেও কেন করবি? ইবক গভীর চক্রান্ত, ষড়যন্ত্র। মুসলমান সমিযোগ্যই, বেঈমান কাফেরল 12। মক্কার কাফের হলো চিন্তা করে তো কিবার আর এঙ্গুরি বাঁধা দির ইনো হনডল্লা হাজনর যত মুসলমান বাড়ের কিভাবে এন একখান পদক্ষেপ গ্রহণ করো, যেই পদক্ষেপের কারণে মানুষ ইসলাম উত্তন দূরে সরি যায়, মসজিদ উত্তন দূরে সরি যায়, নবীত্তুন দূরে সরি যায়, কোরআন উত্তন দূরে সরি যায়। এলে একখান হাজ করো, আনলে অদূর ভবিষ্যতে দেবিয়া এই মুসলমান জাতিবার মিককে হনিকে চোখরাঙ্গায় সাহেবের সাহস না পাইবে, সারা দুনিয়া আবাদ করে ফেলে বেদ। এই বড়কুত মধ্যে পৃথিবীর একজন কুখ্যাত কাফের নাম হইদের নজর ইবনুল হারিস, ইতে একখান পরামর্শ দিই, কুপরামর্শ। ইতে হদ দে সদা আই হইলাম তো বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ। আই মুলকে শামত মধ্যে ব্যবসার মালপত্র সামান কিনতে যাই দিয়ে এটা বিভিন্ন জায়গার মধ্যে গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বাড়াতে দে, বেচে দে। এমনকি গান গন্যা কিছু মাইয়ে ভুয়া মুখন নিয়ে বারাত যাইবে বলি লেহির বিজ্ঞপ্তি লাগে। তাই দেখি একা হাম করা যাইতে রে মুসলমান হুনর যাতে দমন করা নজার, মুহাম্মদর কাছে যাতে বারবার মানুষ জাত আছে, এখন জাত দু নগ্য ফিরি নয় এর মুসলমান অংশরা কে বিরোধিতা ব্যাস করে দে। যেখানো জিনিসের বিরোধিতা ব্যাস হইলে আল্লাহ জিনিস এনারা মজবুত করে দি। হজর মৌসুম খাবার হলে সেরে কিনে দিই, মুড়ে মুড়ে মানুষ ত্যাগ ঘরে দিয়ে দে। হয়তো বাইরের দেশের তো মানুষ যারা আইবিদের আরো হইবে দে। এটা আর মক্কার মধ্যে কুরাইশ বংশের মধ্যে ফল আছে, নাম হইতে মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব। তোমারা যেত এসিও অজগর ইয়ে জগ হই আল্লাহর গত তোয়াব করি জগ হই চাইও খবরদার ও মোহাম্মদ হদ দিবার এটা শনিকাই নজাইও। ইয়ান হই বললাই মানুষ নতুন ঠিক করে দিয়ে দে মুড়ে মুড়ে। এখন আর দেশত প্রবাদ আছো ও ফলাইয়া অনালারি চলে ফলাইয়া হাত না তো মনত নোয়াছিল, তুই মনত গিয়ে দিয়ে যে ভালো আর গোড়ার মধ্যে ফলাইয়া বালু দিয়ে রে গড় বানার মানুষ অকুলত তো তাই একুলে ফারাইতে সার দে একটু তাই ডাক মারে দে এ ফলাইয়া আয়কে এখন ফারাইনি লারিবি যাইস নলারিস এটা হয় না, তুই মনত তো নোয়াছিল, তুই মনত গিয়ে দিয়েছ ভালো ইয়ে মাঝো দিয়ে আইবন সুত্থরে দেখাই মই মাঝো দিয়ে সে ডাক্কা মারি ফেলা দিয়ে চেরাগেরা কে ইজত বড় ফরুজত, চেরাগেরা কে ইজত বড় ফরুজত, কসে কষ্টফ জনদ রে শশবসুজত। হদে ইয়েন এন একখান প্রদীপ, এন একখান চেরা, এমন এক বাতি, এমন এক আলুইবে
ইন আম গাছও সারা নয় ঠানিয়ে আর ভিলত দে এই 1500 বছর গিয়ে পুরানা বট গাছ টানিয়ে আইতো চাইলে আট ফাটি যাবে ওই যে ফু দিয়ে রে নিভেইতো চাইলে দাড়ি জ্বলি যাবে ওই যে ইসলামর এক চুল পরিমাণ ক্ষতি হইতো না। খাবার হলে মানুষজন ঠিক করে দিয়ে ইতারা ডিউটি করে হ্যাঁ বাইরের দেশের তো মানুষ হতো না ইয়ের ফইলে জানাইছি ও হতো সে হদাই এমন হতো সিঁড়ি কি আল্লাহ হদে কাল্লার গত করি বালা গর অসুবিধা নেই তবে চাইও এটা কুরাইশ বংশের মধ্যে পাগল আছে নামই যে মোহাম্মদ অবাই রে ভাই নহ না ইন জ্বালার দখনও তাহাতা জ্বালা নয় নাউজুবিল্লে বহুত বাইয়তুন ফিতক করে ফিলের ফুয়ারে বাবতুন ফিতক করে ফিলের নোয়া ধর্ম হইয়ের খবরদার তোমার আল্লাহর গত তোয়াব করি যাইও গই ইবার এটা ন যাইও তুই তেরা কি হইতো ওটা আরও ফুননি ওগো নবীর আগমন হইয়ে তবে এদিন সফরের ক্লান্তি বুলি গেলে মই তুই মনত করে দিয়েস ভালো হইয়ে ইবার এটা জনসার আয় তো বাড়ি দেব না সুবহানাল্লাহ চেরা গেরা কে ইজত বর ফরুজাত কসে কষ্টফ জনদ রে শশ বসুজাত তাইলে যেটুকু মানুষ আর নবীর হাসাইছে এলে একজনে বলে আই মত রসুল তো কিছু বুঝার না লয় শুধু আর নবীর চেহারায় আনোয়ার গাছ সাইয়ে দে সাই মত্তর বলে ডাক মারি উঠে দে ওয়াল্লাহি না এত সুন্দর চেহারার মানুষ কখনো মৃত্যু হতে পারে না মুহাম্মদ আর বাড়াই দো আয় আজিয়া তারিখ তো ননর গোলাম বনি গেলাম সুবহানাল্লাহ। খাবার হলো হত দইব দেখি বোট তুললে কৌশল করে চাইলাম নফারির শেষে নজর ইবনে হারিসের নেতৃত্বে মুলকে শামতুন গান বাদ্য বাজনার যন্ত্রপাতি এমনকি গান গণ্যে মেয়ে হওয়া মক্কা নগরীত বাড়াগরি আনিয়ে একটা হদি কোরআনের আওয়াজ চলের আল্লাহর পয়গম্বরে কোরআনের তেলাওয়াত করেন সিদ্দিক আকবর কোরআনের তেলাওয়াত করেন মানুষ যে যে কোরআন শুনের ইসলাম ধর্ম গ্রহণ করেন এই কোরআনরে ইসলামরে মুসলমানরে নবীরে ঠেকাই বললাই এই অগ্রযাত্রা ইসলামর এই অগ্রযাত্রারে ঠেকাই বললাই কাফের হলে আর একখান জিনিস চালু করে গিয়ে ইয়া নেই গান বাদ্য বাজনা তখন আল্লাহ তফসিরের কিতাবতে আরো অনেক লম্বা আছে এই গান বাদ্য বাজনা আয়োজনের পরে বহুত মানুষ দলবদ্ধভাবে রসুলোর কাছে যাতে কোরআন শুনি বললাই মাঝপথত যাতে গানের অনুষ্ঠান দেখে আর বগি আজন্যাও পারে আবার বহুত নতুন মুসলমান মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করি নতুন মুসলমান ইরে আইয়ের দে ফতত মধ্যে ওটা গানের আড়ে যাইয়ে ইসলাম ধর্ম ত্যাগ দিয়ে তখন আল্লাহ এই কোরআনের আয়াত দিবে নাযিল করে ওমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে যারা লাহওয়াল হাদিস হয় যে শুধু গান বাদ্য বাজনা বলি নয় হার ওই সমস্ত জিনিস যেই জিনিসত মানুষ লিপ্ত হইলে আল্লাহর কত মনন্যতায় ধর্মীয় বিধিবিধানের কত মনন্যতায় এমনকি পারিবারিক খাস খামর কত বলি যাগই প্রত্যেকটা জিনিস ইয়ান গান বাজানা হোক ইয়ান জোয়ার আসর হোক মদর আসর হোক খেলাধুলার আসর হোক প্রত্যেকটা জিনিস ইনর যারা আয়োজন করে খেলাই লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ মানুষরে আল্লাহর দিনতুন আল্লাহর দিন কবুল করানিতুন আল্লাহর দিন কবুল করানোর পরে দিনের আহকাম মানানিতুন দূরে রায় বললাই আল্লাহ হদ আয় ইতারারে দুনিয়াতে শাস্তি দিয়ম আখিরাতে তো শাস্তি দিয়ম কি শাস্তি দিব ইয়ান বর্ণনা আল্লাহর পয়গম্বর দিয়ে আল্লাহর পয়গম্বর হাদিসত মধ্যে ইয়ানোর বর্ণনা দিয়ে কিভাবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন
ওয়ারান্নাতুন ইনদা মুসিবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সৌতানি মালউনান, দুই প্রকারের কণ্ঠ, দুই প্রকারের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। আল্লাহরও অভিশাপ, নবীরও অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। হদরনের আওয়াজ, একটা মাতন হদরনের আওয়াজ, দুই ধরনের আওয়াজ হইয়ে দে অভিশপ্ত আওয়াজ, দুই ধরনের কণ্ঠ হইয়ে দে অভিশপ্ত কণ্ঠ। হরে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতের মধ্যে অভিশপ্ত। এক নম্বর হইয়ে দে মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির টাইমত যারা গানের আয়োজন করে। ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, দুই নম্বর ঈদে যারা মুসিবতর টাইমত, বিপদের টাইমত মধ্যে শরীয়তর সীমা লঙ্ঘন করি খান্নাহাটি করে। এই দুই ধরনের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ, দুই ধরনের কণ্ঠ, অভিশপ্ত কণ্ঠ। এক নম্বর যারা খুশির টাইমত গানের আয়োজন করে। এখন খুশির টাইম হন না, দুঃখের টাইম হন না, মুসলমানে ইয়ানো চিনি না পারে। খুশি হন না আনলাই, পেরেশানি হন না, দুঃখ হন না, ইয়ানো পার্থক্য করি তারিতে এদুর সেন্স, এদুর মেজাজ, এদুর বুদ্ধি আতু নাই খিয়া। আর রগে রেশায় আর প্রতিটা অংশ বেঈমান কাফের হলে এমনভাবে আধুনিকতার ইনজেকশন ঢুকে দিয়ে দে কি হাতে বিয়ে শাদী বছর একবার করে না, জীবনত একবার করে দে। গান বাজালে কি মৌলর কথা বেগি ফুনিতে পারবি না। এই বিয়ে যেন একবার, মতো একবার, হিসাবও একবার, খবরও একবার, হাসরও একবার, এটা দুইবার নেই। একবার যাইরে বলো ইদা আবার আইরে সংশোধন করার দে। মাইয়া বিয়ে দেন খুশির টাইম না দুঃখের টাইম? খুশি না? আল্লাহ আতিয়ান আর অঙ্গ আর শরীরের অঙ্গ ন আতিয়ান। আচ্ছা আল্লাহ নগর ক্ষণ সময় যদি আতিয়ান অসুস্থতার কারণে হাড়ি ফিলা পড়ে, তো যেদিন আর অঙ্গ ইয়ান শরীরের তোন আলোক হয়ে যাবে, ওই এদিন আল্লাহ খুশির টাইম নাকি দুঃখের টাইম? এদিন আর ফল যদি ঘরের মধ্যে একখান গানের আয়োজন করে, আদা যার বাপর উপর আসেন একখান গান দি, হ্যাঁ হয় না? সমাজের রাগ হলে মানছে হ্যাঁ একখান দত ফরাই, সুরা নাম ফরাই, সুরা ইয়াসিনের দত ফরাই কি লাই দুজোর একটা দোয়া করো আর বাপর উপর আসন দেই। আচ্ছা অনখন চাই কোরআন হাদিস আজমা কিয়াসিন হন অন বুঝতেন নয়, শুধু ইয়ান হন শরীরের একখান অঙ্গ যেদিন পৃথক হয়ে যার গই, ইবে অনল্লাই খুশির সময় নাকি পেরেশানি বা দুঃখের সময়? দুঃখের সময় মধ্যে মানুষ গানের আয়োজন করে না, হ্যাঁ? আচ্ছা আর বাপর উপরশন উপলক্ষে একখান গান দিয়ে দে সোয়া ভাই, এলে হয় নাকি? না, হয়তো দুঃখের টাইমত গানের আয়োজন ন করে, দুঃখের টাইমত গানের আয়োজন ন করে। তো ইয়ার শরীরের অঙ্গ যেদিন পৃথকর, এদিন যদি অনল্লাই দুঃখের টাইম হয়, তো অনর মাইয়াই বা অনর পরিবারের অঙ্গ আছিল যে নয় দীর্ঘ 17-18 বছর, ইবে যেদিন অনর গরতুন পৃথকর ইয়ান অনল্লা খুশির টাইম কেন পেরেশানি তো দুঃখের টাইম নয়, তো দুঃখের টাইমত কেন গানের আয়োজন করার? রসুল ফরমাত দে যারা খুশির টাইমত গানের আয়োজন করে ইতারা রুর অভিশাপ। এখন যারা দুঃখের টাইমত গানের আয়োজন করে ইতারা রুর কি হইবে? যার কান্তে হ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত দুই প্রকারের কণ্ঠ, অভিশপ্ত কণ্ঠ, দুই প্রকারের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। এক নম্বর যারা খুশির টাইমের মধ্যে গান বাদ্য বাজনার আয়োজন করে, দুই নম্বর যারা মুসিবতর টাইমের মধ্যে শরীয়তর সীমারে লঙ্ঘন করে খান্না হাঁটি করে। হনক মানুষের বাপ মারা গিয়ে হাঁদানি নইব বুঝাব
ফাঁসান হইলে দিলে ফাঁসান হইলে মানুষ বাপ মরি গিয়ে তো না হাঁদিব না, মা মরি গিয়ে তো না হাঁদিব না, উস্তাদ মরি গিয়ে তো না হাঁদিব না, হাঁদা নিয়ে আইব। কিন্তু হাঁদা নিবার ওগো সীমা আছে না নাই? শরীয়ত এবার সীমা ঠিক করে কিনে না করে, অবশ্যই করি কিভাবে হাঁদিব? ইয়া ইসলাম ধর্মই বেহেনজ্ঞ ধর্ম দে। এটা একজন মানুষের দুনিয়ায় আগমন করিবার আগতে ধরি জন্নত পর্যন্ত প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেক্টরত, প্রতিটা ডিপার্টমেন্টত একজন কৃষক, একজন কুলি হতে ধরি একজন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রনায়ক পর্যন্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক সমস্ত সেক্টরের মধ্যে ইসলামর সুনির্দিষ্ট এবং সুন্দর দিক নির্দেশনা আছে। সুবহানাল্লাহ। ইয়ারাই বাদ দিয়ে দে আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে জান দিয়ে ইরে শহীদ বানাইলেন। আর তো আসল জিনিস বাদ দিবিলে ইয়ে বেগু প্লাস্টিক মার হাত খেয়ে হাতিল করে মানুষের গরত বলে রাতিয়ে সাদত মধ্যে উন্দুরে বেশি জ্বালার। আশরফিয়া মাদ্রাসার মোহতম সাহেব মান আব্দুল সত্তার সাহেব হুজুরের হাসাইছে দে হুজুর রাতিয়ে সাদত মধ্যে উন্দুরে বেশি জ্বালার খ্যাঙ্গুরকে বুদ্ধি দেও না তো উজুর হ তখনই কে তোকে ডর মেকে বিলেই আনি সাদত দেখই বিলেই উন্দুর দৌড়াবি উন্দুর দিয়ে যাইব হয়তো না দিলে ওই না দেব না দিলে আর কইস হসাইও সব সাদানোর দিন দে আল্লাহ। তারপর দিন বলে ইতে বাজারত তুন যে প্লাস্টিকের বিলে আষ্টুও কিনে এনে দেয় তোর সাদত তুলি দি হওয়া আষ্টুও এখন ইয়ার আগের দিন রাতিয়ে উন্দুর দূরকে দে বাড়ি হাইয়ে দে তত্তাত আওয়াজ একটা সময় ইয়ে যেতে প্লাস্টিকত উন্দুর বাড়ি হাইয়ে এনে হামাজত বোমার ফান গুড়ুর পুরা রাজ্যটি আর গুম না যায় ইতে রাজ্যটি শুধু গেল দে দুজুরো দে হম মলইন কি বুদ্ধি দিয়ে দে বেন্য কেনা হজরত আই রুজুর হজর কি হুজুর তোমার আর মারা যেতে লাই না কেলাই হঠাৎ আজ মিলনে দে হ্যাঁ মিলনে দে তোমার হয়ে যেত ঘরের মধ্যে সাদা দূরে বেলা বিলে তুলি দিলে দিয়ে যাবো গো জায়গা হঠাৎ আষ্টুয়া দিয়ে দো উন্দুর না দেয় দে হঠাৎ আষ্টুয়া বিলে হঠাৎ পালি হঠাৎ যাবার বাজারত তুকি নিয়ে রি হইলে প্লাস্টিকের উজুরা হতোড়া পুরা হইলের পুরা হইলে প্লাস্টিকের বিলের উন্দুরা হাতিলের না করে গরিব না নামাতের প্লাস্টিকের বিলের উন্দুরা হাতিলের গরিব না হর ফুলত তুন গেরান লইতে চাইলে পারিবে না। हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से। যেই মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফেরর রাজপ্রাসাদ সিংহাসনত থরথরাই কম্পন সৃষ্টি হইত। বেঈমান কাফের হলে এই মুসলমান হলের নাম শুনিলে অনেক দূরে তাইরে পর্যন্ত তারা আতঙ্কিত তাইতো। আজিয়া শুধুমাত্র ফিলিস্তিনের মিকেছ মাত্র এই ইসরায়েলের ৮০ লক্ষ ইহুদির সামনে বিশ্বর ২৫০ থেকে ৩০০ কোটি মুসলমান একেবারে নীরব জিম্মিও গিয়ে দেয়। একমাত্র কারণ মুসলমান হল ব্যাগুন প্লাস্টিক মারা মুসলমান হাঁটি মুসলমানের জন্য হাস্যাহস আছে তো আবার এই দুঃসাহস কোন করতে মুসলমানের মিকে সাহেবুল্লাহ है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके। इकबाल है किसकी ये जुर्अत के मुसलमानों को रूके। हुर्रियत अफकार की नियामत है खुदा दाद, हुर्रियत अफकार की नियामत है खुदा दाद। चाहे तू करे काबे को आतिश का दाए पार्स, चाहे तू करे उसमें फिरंगी सनम आबाद।
कुरान को बाजी चाहे तावील बना कर, चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद। है ममलकते हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। मायूस न हूँ अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। सारा पृथिवीर में देखो हाल। তথ্য সন্ত্রাসী বামপন্থী মিডিয়ার মাধ্যমে বর্তমান সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এই মিডিয়া সন্ত্রাসী, তথ্য সন্ত্রাসী হল সবচাইতে বেশি। সহযোগিতা করিতে আরা মুসলমান হলর অগ্রগামী, মুসলমান হলর উন্নতি কখনো বেঈমান হলে সাপোর্ট করতে না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মিজমারুন ইনদা নিমাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। উম্মত মুসিবতর ঠেমত মধ্যে খানানি আইবো, কিন্তু খানানি বারো সীমা আছে। কি সীমা? হনক মানুষের বাপ মারা গিয়ে খাঁদিব, হল্লে করে খাঁদিব, ইয়ানো ইসলামত আছে। অজ্ঞ মানুষ অসুস্থ হইয়ে খ্যাং করে চাইতে যাইব, চাইতে যাইয়ে কি হইব ইয়ানো আছে। অজ্ঞ মানুষ অসুস্থ হইলে কিবা চাইতে যাওয়ার নাম হক মুসলমান হিসাবে, ইয়ারা চাইতে যাইতে হারে। ডর মানুষ হইলে অথবা নেতা হইলে মদাসার মতন সাপ অসুস্থ, বেগুন চাইতে যান বসতে অসুস্থ হইতে গিয়া খবর নল না, ইয়ানি আদতর হকা যাই নব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইদা দাখালতুম আলাল মারিজ, ও আমার উম্মত হনক অসুস্থ ব্যক্তিরে তুমি যদি চাইতে যাও, তোমার প্রথম নম্বর হাম হইব দে, এক নম্বরত ইবাতুন মৃত্যুর দরগান দৌড়াই দিও। যাই মত তুমি কি হইবে দে অমো তোরা তুই জ্যাং করে গিয়ে 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 ইলোটা আসাম মারলে শত শত রুগী ভালো গিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবি গই। আগে যাই মত তোর ইয়ান হ ইয়ারা যাই রে খ্যাং করি ওষুধ স্লিপ তিলিস চাই রে ও মারে অমো আই আন্না বাসিবি আর বানি হল হঠাৎ কে আই কিছু হাবাইলে হাবাইলে ওটা এলে রুগলে মানে না বাসে পরিষ্কার মানা রসুল হদ না কিয়া হয়তো তুই যে মতরিবে তোর মৃত্যুর বয় দূরে দিলে ইবে হন এক সেকেন্ড বেশ বাঁচিব দেন নয় সাহস সানাইব। এই সাহসিয়ান রুর নির্ভর করিবে ইমান লই কলমা পড়ি জন্না নিবার লাই সহজ হইব। সুবহানাল্লাহ। এ যে মত যদি আয় হয়ে যায় হইলে এবার রোগ আছিল 16 আনার মধ্যে 14 আনা, ইয়া 16 আনার মধ্যে আরো 18 আনা যাবে, এখন মরে যাবে হার্ট ফিল করি। বাইরের রাষ্ট্রের মধ্যে চিকিৎসা পালাতে নয়, এটি আর ডাক্তার হলে রুগীলা হতা হয়ে জানা দেন চিকিৎসা বেকার ধরলে। আর এটা তো এটা মধুনগরত ভর্তি হলে চাই সিটাং মেডিকেল যাবে ইন এটি চিকিৎসা নয় ডেঞ্জারাস বেগুনটা রাগিয়ে সিটাং লই গিয়ে ইটার হ্যাঁ এটা হঠাৎ ডাহা লই যাবি ডাহা বলত লগে গিয়ে এটা হদিন ন ইন্ডিয়া লই যাবি ইন্ডিয়া লই যাই রে ডাক্তার সাহেব মত হত ও তোমার এটা শোনাইতে হইয়ে তার তো অসুখ হয়ে যাচ্ছে তোমার তো এটা করে দিন অসুখ নাই এটা অর্ধ গম গিয়ে ওই 1500 বছর আগে ইন এনে আসত দে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ান শিখে গিয়ে, যেই আইন করে গিয়ে, যেই আদর্শ রাখি গিয়ে, কিয়ামত পর্যন্ত মানুষ যদি এর শান্তি বসবাস করতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প আর হনফত নাই, আর হনফত নাই। ব্রিটিশ হলে হাজারো চাই, ব্রিটিশ হলে কেন আইন করে গিয়ে ইসলামের আইন নিয়ে দে। আশরফিয়ার মতন সহ যদি নিচুর দিয়ে 1 ঘন্টা জায়গা কিনে দেয়, ও দিয়ে আসমান পর্যন্ত জোর ইয়ান ইসলামের আইন, নবীর আইন। এই চলিয়া নয় অনর বিড়ে বিড়ে ইয়েন যে দূর থলা থলা বরাবর উর মিকে অনর ন ব্রিটিশ বলে কেন আইন পরিবর্তন করি করতে চার দে সদে এটা জায়গা শর্ট হয়ে যাবে, পরবর্তীতে মানুষজন বেশ হইলে আর কেন আইন করি কি জাগার মালিকে জায়গা বেচিলে ওর মিকে 10 হাত বেচিব দে, 10 হাতের পর হইতে আরেকজনের বেচিতে পারিব, হয়তো বালা না। এই আইনিয়ান ফাঁস হয়ে গিয়ে এখন মলজিয়া বগাই বলে যত জায়গা একখান কিনে এখন নিচুদি ফিলার টিলার তুলিয়ে ওর দি ঘর বাঁধের, কিন্তু ওর মিকে ফাইব তো হাত 10 হাত ইতি বলে 8 হাতের মধ্যে 7 জমা ফেলি 2 হাত খালি দেখি মলজিয়া বিবাই। হ্যাঁ জাগার মালিক আবার এসে হয়তো ইয়া 10 হাতের ঘরে তাই আরেকজনেরও বেচছে গা কেনে দিয়ে কাস্টমার হয়তো বেচো কি না তো অসুবিধা দেখি সরকারে যে টাইন করি বেচো বেশি মাফির দেহের দে 7 হাত 8 হাত আরো 2 হাত খাইলে হয়তো জোর এটা 10 হাত খাইবে না 8 হাতত কা 7 জমা ফেলে না 2 হাত হতে হর হর দি বলে রেখি দে তাই এবারে বেচতে চাইলে তো বেচবে আতার ধরে কিনে তুই বেচবি তো ঘর বানতে চাইলে ফিলের হরে জমাইবে 2 হাত বাদে জমাইবে দেরি হয়তো কিন্তু অসম্ভব, অসম্ভব বলে লাইনিং করি কিসকা আল্লাহ। আবার গিয়ে আদালতত তখন জজে আইনিয়ান উড্র করি শেষে দিলে কি দিলে নিবইতে মজাই আসতে সাত হতে না আর আর বানানো আইন মানুষ হলরে দুঃখ এবং কষ্ট ক্লান্তি ছাড়া আর কিছু দিতে নয়। যদি শান্তি দিতে চাইলে আর আর আইনিয়ান বাদ দিয়ে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই আইন গড়ি গিয়ে এই আইনিয়ানে আজ আর তুমি বাস্তবায়ন করা করি সুবহানাল্লাহ। অজ্ঞ মানুষ মারা গিয়ে মারা যাওয়ার পরে যদি পরিবারের মানুষ হল কাঁদে হাদিসত আছে যে ইউআযাবুল মাইয়িতু বিবুকাই আহলিহি, এবার পরিবারের সদস্য হলা কাঁদিলে মইয়তরা আযাব দেয়া যাবে, শাস্তি দিয়া যাবে। কাঁদের দেখুন বহু আত্মীয় স্বজন আযাব দে মারা গিয়ে দে এবারে তো কোরআনত আইন আছে তো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের শাস্তি আরেকজনে ভুগ্ন করিব। ইয়া খাঁদের দে গরত আজাবত দে খবরত তুই ইতে খাঁদের ইবার দুষ্কি ইবারকে শাস্তি দে। এটা হাদিস ইব ইতে বাক্যে সম্মিলিত হাদিস। হাঁদিলে মইয়তর ওর আজাব হইব হতে হতে ইদা কানাল বুকাউ মিন আমরিহি ওয়া ওয়াসিয়াতিহি, যদি মারা যাতে মানুষ মারা যাবে সত্যি ওসিয়ত করে যায় অর্ডার দি যায় কি হয় এই আয় তো আর নবাইছে মাল্লার বয়স বাড়ি গিয়ে কে আর হতিনল জের ফল বেগুনি কে আয় মরি গেলে ওই এই দনীয় রুমের মধ্যে তুই যাই হাঁদিস মেই ভরা হদ তুই বাদ দিবা আন্ডা থাঁদিস ফুয়ার গোড়া হদ তুই এটা সোয়ারি বাগানের ইয়ে যাই হাঁদিস আর গোড়া হদ তুই এলে যদি অর্ডার দি যায় ওসিয়ত করে যায় আই মূল্যে হামা হাই হাঁদিবি আরো খ্যাঙ্গুরি হাঁদিবি দে গুঁড়ো ফারাত খবর হয় ভান থরা যে আর ভয়ান জানে ভান এঙ্গুরি হাঁদিস এলে যদি অর্ডার দি যায় তখন এটা হাঁদে ফিরে চলিব তো হডে হডে আর হনক মারা যাবে যদি মানা করি গিয়ে খবরদার আয় মারা গেলে আর মেয়ে গরর মেয়ে বুয়ার খানদানির আওয়াজ যেন বেগানা মানুষের খানত না যায়। খবরদার জাহেলি যুগত যেভাবে শার্ট ফাড়ি হল্লা বেরিয়ে সিনেত চোয়ার হাইরে যেভাবে মানুষ হলে খান্না হাঁটি করতে বিলাপ দৈত্য এলে হন প্রকারের শব্দ যেন আর ঘরত তো নয়ে খান্দা নিয়ে আইলে যার কিনতে ব্যক্তিগত চকুতি ফানি যাইতে পারিব আওয়াজ অন্য পারিব এভাবে যদি হৈ জনের ফরও যদি ইতরা বড় আওয়াজে খাঁদিলে এটা মইয়তরা আজাব জনের হন হতাই নেই। তাহলে মানুষ মুসিবতের টাইমত খান্না হাঁটি করলে সেই কান্নাকাটির আওয়াজের ওর আল্লাহর অভিশাপ
খুশির ঠেমত যারা গানার আয়োজন করে সেই আওয়াজের ওরও আল্লাহর অভিষেক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাহাজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সমাজের মধ্যে যে বাদে দুইয়ান অপরাধ ব্যাপকভাবে বাড়ি যাইব, কন্ট্রোল করিতে না পারিব। নেতায় যত বক্তব্য দোক, আলেম হলে যত বয়ান করুক, প্রশাসনে যত কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করুক, পরিবারের সদস্য হলে যেভাবে চাপ দোক, দুইয়ান অপরাধ এমনভাবে বাড়ি যাইব সমাজত ইন আর বন্ধকরণ সম্ভব নইব। এমনভাবে দুইয়ান অপরাধ যদি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যায়, আল্লাহ নারাজ হইরে দুই প্রকারের শাস্তি ওই দেশের মানুষরে, ওই সমাজের মানুষরে, ওই গ্রামের মানুষরে দুই প্রকারের শাস্তির সম্মুখীন করিব। নাউজুবিল্লাহ। হওয়ান অপরাধ দুইয়ান। এক নম্বর, নাম পরিবর্তন করি করি মাদক সেবন করিব। প্রতিটা সমাজত যুবকলরে মাদকর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ইন একদিনে নয়, ইনর পিছে গভীর চক্রান্ত আছে। ধীরে ধীরে রাষ্ট্র সমাজত অপরাধ বাড়াই বললাই কিভাবে বাড়াইব? আগদি মুসলমানের যুবকলরে মাদকাসক্ত বানাই, তারার মাধ্যমে অনৈতিক সমস্ত অন্যায় সমস্ত কার্যকলাপ ব্যাগিন করাই পৃথিবীর মধ্যে হতাজান প্রচার করে। মুসলমান বলতেই অপরাধী, এই কেন গভীর চক্রান্ত সারা ওয়ার্ল্ডত মুসলমানের বিরুদ্ধে চলে। আনলুন তো এন জাতি, যেই জাতি দুনিয়াত আগমন করানোর সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি দিয়ে হায়াত শুরু। আর এখন এন কার্যকলাপত লিপ্ত জিন জাহেলি যুগত নয়, ইয়াত কোনো নিকৃষ্ট হাজত জড়িত কি হারানোর। একজন বেশ্যমেয়ুয়া তাফসীর ইবনে কাসীরত হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা নিয়ে দেন। একজন বেশ্যমেয়ুয়া ভালো মানুষ, নেককার দিনদার মানুষের হাসা খবর ফাটাই দে হদিবারে কাঁ ডেকি বলি হ খেলাই একখান বিষয়ে আইবারে সাক্ষী বানাইতাম। এন হই ডাহাইয়ের রুমত ঢুকানোর সাথে সাথে দরজা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে মেইভি বেতুন ফুসল্লাতে আর খেলে ডেকি হদে হদে দেখিলাম দে খামে, কিন্তু আর টার্গেট হয়ে দেন নয়। হয়তো তোমার টার্গেট কি? হয়তো তোমার টার্গেট হয়ে দে তিনটা নতুন হনেক কেন হাম করা করিব। তিনটান হাম কি ওগো ছোটো ফুয়া আছে। এক নম্বর হয়ে দে তাকতুলা হাজাল গোলাম, আন তাকতুলা হাজাল গোলাম। এই ফুয়ার মারি ফেলে ও মারে আগে শুনু গুরু ফুকু মারি ফেলে শুনু নভারি। আও তাশরিবে হাজাল খামর, ইয়ে তোকে মদর বোতল আছে, হয়তো ইয়ে তো দলে এক গলায় মদ খা, না না ইন হারাম। আও তাকা আলাইয়া, অথবা আল্লাহ খারাপ খামত জড়িত ও মাইয়ানো তো বেড়ে বেশি মারাত্মক খাম ই করিতে তেমন। ও তিনটা নতুন হনা একখান হামা হাই করা করিব, আনলে টুরা টুরা করি বলি। তো কায়দে আছে তো হিজাব তুলিতে বেবলিয়ে তাই ফখতা রাহুয়ানো হমা। তুমি যদি দুইয়ান মুসিবত থরি গিয়ে গেতে হয় তাহলে জিয়ান সহজ ইয়ান গ্রহণ করো।
সাগরের মধ্যে ডুবি যাওয়ার গই এখন লুঙ্গি বাঁচাইতে গেলে জানজার গই জান বাঁচাইতে চলে লুঙ্গি ছাড়ি দিয়ে পারে তো কেন করিবে না লুঙ্গি যোগ্যই না ফুটটুট ডলি দিয়ে উঠে আয় একটা মধুনাঘাট বাজারত লুঙ্গিরে পাওয়া আছে না কিন্তু জান গেলে লুঙ্গি কেন করি রায় ইয়ে বুজুর্গই বে চিন্তা করে দে এটা আর তিনটা নাম হইয়ে একখানে যদি মদ ফান করন আর একখানে যদি গুড়া বুয়া হত্যা করন আর একখানে যদি মেভি বেললে জেনাত লিপ্ত হন হয়তো এটা তিনজনের মধ্যে আসান দিতে হন না মদ ফান করন ইয়ান গল খাই ফরদি ব্যাগ করে পানি টানি খাবি লেখ কিনে গুমতুম যায় ফরদি নেশা যাইলে ফুরে গিয়ে কিন্তু আগে গুড়া বুয়া কেন হত্যা করিম আই মেভি বললে কেন অবৈধ হাজ করিম তখন নিবে ওই মাদক সেবন করি মাদক সেবন করি মাথা এনভাবে অলগি হয়ে যে ব্রেন আর হাজনগরের ফুয়াই বেরো কতল করি গিয়ে মেভি বেল্লাইয়ে জানাত লিপ্ত হইয়ে নাউজুবিল্লাহি মিন জালিক এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদে আল খামরু জিমাউল ইসমি শরাব মাদক হইয়ে দে সমস্ত গুনাহ বেগিনের মূল কারণ হইয়ে দে মাদক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদে যেই সমাজত যেই রাষ্ট্রত যেই গ্রামত যুব সমাজ হইতে বৃদ্ধ হইতে সর্বশ্রেণীর মানুষ এই মাদকল্লায় জড়িত হইব কিয়ে মাদকিন ব্যবহার করিব আর কিয়ে মাদকিনের ব্যবসা করাইব আর কিয়ে মাদকিন ব্যবসা করে দিই তার আর পাহারাদারি করিব বেগুন জড়িত মাদক এনে লম্বা লম্বা লেকচার দন বরবালা ইয়ান এক জিনিস ফুয়াই একদিনে মাদকাসক্ত নয় সমাজত যাতে মাদক ব্যাপক হারে বাড়ি যাব এক দুই নম্বর গান বাদ্য বাজনা ব্যাপক হারে বাড়ি যাব গুনাই মনে নকরিব আয় তো চ্যালেঞ্জ করে হইতে ইয়ে তো জোর আছে বর্তমান সমাজত 100 জন যুবকর ভিতর যদি মানে একজন ফুসাল লইলে গান বাদ্য বাজনাইবে যে কত বড় মারাত্মক কবিরা গুণা থৌবা সারা মাপ নইব 100 মধ্যে 95 জন মুসলমান নোট তো জানে সময় হাঁটানের রিজুর ক্যাং করি মানে বইতে কেমনে এবার প্রতিষ্ঠা এবার উৎপত্তি হতুন কি হইলাম দেখুন সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম নবীর বিরুদ্ধে সর্বপ্রথম ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধে কাফের হলে যেই ষড়যন্ত্র করিয়ে সেই ষড়যন্ত্র এই গান বাদ্য বাজনা তখন তারা সফল হইতে না পারে কিন্তু আখের জমানাত শেষ প্রান্তে আয়ের ইতারা সফল হয়ে গিয়ে ইতারা সফল হয়ে গিয়ে ইয়ে যাবে ইন্টারনেট এবার মানে কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইয়ান এই মানাই হাকিকি আর একখান মানাই মজাজি আছে ইয়ান এই দে ইন্টার টু নেট জালের ভিতর প্রবেশ করো নেট মানে জাল কি জাল মুসলমান হলরে বেয়াদব বানাইবে জাল এই যে সমস্ত যুবক হলে অনলাইন গেম খেলে অনলাইন ভিত্তিক জুয়া খেলা হয় কেসিনুল্লাহ সম্পর্ক মাদকল্লা সম্পর্ক সগই বাফল্লা কিরকম বেয়াদবি করের মাল্লা কি পর্যায়ের বেয়াদবি করের বড় ভাইয়াল্লা কি পর্যায়ের বেয়াদবি করের সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই বেয়াদব বানাত দে ইনর ভিসে যত হারণ আছে এত একখান হারণই দিয়ে বাফর গলা জিবি ধরে দে জুয়া খেলাল্লা টিয়ানা দে মার স্বর্ণ বেশি হইলে ওষুধ খাই বললে কি দে টিয়া মারিদের গেয়ে তো ওষুধ আল্লাহ আইয়ের তো ওষুধ ছাড়া সম্মুখ লাল উড়াই এসছি কিছু হয়ে না পারে ডরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যেতে এই দুই নফরাত মাদক গান বাদ্য বাজনা সমাজত ব্যাপক হারে যাতে বিস্তার লাভ করিব আল্লাহ দুই দইলে শাস্তি দিব হডইলে শাস্তি দুই দইলে এক নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত
সমাজত যেতে দুই অপরাধ ব্যাপক হারে বাড়ি যাবে ওই মাদক এবং গান বাদ্য বাজনা। এন হন যুবক নতাইব জিবাই গান বাজনাল্লা জড়িত নাই, এমন হন যুবক নতাইব জিবা মাদক আল্লাহ জড়িত নাই। আজারত মধ্যে লিস্টি করলে আতিকা 2-4 জন পাওয়া যাইব। ও মুসলমানের যুবকল, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যদি তোমরা এই মাদক এবং গান বাদ্য বাজনাত জড়িত সর্বপ্রথম ওই এলাকাত মধ্যে আল্লাহ শাস্তি দিব দে, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, জমিনের ধসাই দিব ভূমিকম্প দিয়ে রে আল্লাহ হতায় ব্যাগুনের ধ্বংস করে দিও। ভূমিকম্প দিব, হয়তো তো আরা না হাত দিতে আর আগতে দিব। হাদিস শরীফ আছে তো, আওহাল্লাহু তাআলা ইলা জিবরাইল আনিকলি বিমাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা জিবরাইল ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাতা আইনিন কত্তু। জিবরাইলের হাসাল্লাহ ওহিমা চাইতে হদ অমুক জায়গা যাইরে গ্রামমান উল্লাই দেওয়া গই। তো জিবরাইল হদ আল্লাহ ডগনর বান্দা আছে দেন নয় বুজুর্গ দেখেন হদ এক ফলক পরিমাণ চকুর বেল ফাতা পরিমাণই বা নাফরমানি ন করে। আল্লাহ হদ আগতে গুঁড়া শহর ইয়া নিতে রুর ফালা ইতে রোদ লই রিচরা রুর ফালা কিয়া হদে এই দুগুণ মানুষ নাফরমানি করে দে কখন হইতার চেহারান পরিবর্তন নয় দে, চেহারা একা করে খালা ন করে দে, দিলত মধ্যে তারা বুঝাইবার একখান আগ্রহ আছিল দে, যার গাইতে না ব্যস্ত যার গাইতে আগে ইয়ানোর কোনো উসুল নাই। এতালে সমাজত যারা কর্ণধার আছেন, শ্রদ্ধার মাতব্বরল আছেন, অভিভাবকলত মধ্যে সমাজত যারা সন্তান সন্ততির অভিভাবকল আছেন, চাইন হয়তো আর তুই জড়িত নেই আর কি লাইন গিয়ে না অনেক বন্ধ করিবার ব্যবস্থা কেন করেন, চেষ্টা হদ্দুর করি কিয়ন ইয়ানো আল্লাহর হাসে জবাব দিয়া করিব। আল্লাহর পয়গম্বর ফরমাতে ভূমিকম্প দিয়ে তো হদ্দু ভূমিকম্প হওয়ার তো কি কোনোদিন না দেয় নাতি কে একা করে 2-5 সেকেন্ড যাই দে ইয়ারা গুমত তাই হইলে ভূমিকম্প না আইলে ভূমিকম্প ন ইবা এন ভূমিকম্প দিব যে একটু ভূমিকম্প পুরা দেশ পুরা গ্রাম পুরা এলাকা তছনছ হয়ে যাব। হতে ন দে আল্লাহ দয়ালু দেই ন দে আল্লাহ হত বন্ধা আয় যদি আমেরিকাত দিতে পারি তোমার রেডও দিতে পারি, আয় যদি রাশিয়া দিতে পারি তোমার রেডও দিতে পারি, এটা দীর্ঘে তোমার সতর্ক করি দেই অপরাধীন সার নইলে আমেরিকাত যেভাবে ভূমিকম্প দিয়ে আমেরিকাত যেভাবে আগুন তুলি দিয়ে সেরি কিনে দি ফানি দিলে পারে তোরা রেডও দিই আল্লাহ সতর্ক করে দেয়। 2 নম্বর ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যেই সমাজের মধ্যে 2 অপরাধ ব্যাপক হারে বাড়ি যাবই মাদক এবং গান বাদ্য বাজনা, আল্লাহ 1 নম্বর ভূমিকম্প দিয়ে শাস্তি দিব, 2 নম্বর ওই সমাজের মানুষরে বাঁদুর এবং শুয়োর বানাই দিব। হয়তো আর শিকারপুরের মধ্যে হোক গো বাঁদরও নয় গো শুয়োরও নয় ই হয় কি আহইতে নয় 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর হতে যেই সমাজত এই 2 অপরাধ ব্যাপক হারে বাড়িব মাদক গান বাজনা, মাদক গান বাজনা, এই সমাজের মানুষের আল্লাহ বাঁদুর বানাই দিব শুয়োর বানাই দিব। কিন্তু আরা দেখ যোগ্য মানুষ বাঁদরও নয় শুয়োরও নয় রসুলও হত বানাই দিব আরা নদের নাউজুবিল্লাহ রসুলের হতার নয় দিন দাদা না রসুল অত হইয়ে বাঁধুরও আছে শুয়োরও আছে আর চোখ নাই দিয়ে চিনি না পারি দে। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামল লেহেদ দে হয়তো আল্লাহ যে বাঁদুর বানাই দিব হইয়ে তো বাঁদুর ন বানাই দে হয়তো ন বানাই কি কেন হয়তো বাঁদুর বানন মানি লেসওয়ালা বাঁদুর নয় দুনিয়ায় থদন বাঁদুর তাই বোধ লেসারা বাঁদুর হইলে বাঁদুরের একখান মেইন অভ্যাস আছে যে ইয়ান মানুষের ভিতরে আই যাবি। বাঁদুরের মেইন অভ্যাস কি নক্কালি আর জনে জিয়াং ঘরে ইয়াং করতেছন অন্য যদি চিড়িয়াখানা যে রোগ বাঁদুরের সামনে থিয়ে ইয়ে হ্যাং করলিয়া বাঁদুর গিয়ে হ্যাং করিব না নমাতো আরেকজন তো জিয়ান দেহে ইয়ান করতেছন এবার হয়তো বাঁদুরাই এবার হয়তো কি বাঁদুরাই অর্থাৎ নিজের গান বুলি আরেকজনের গান গরম নিজের গান বাদ দি
আরেকজনের গান করো চাই এই মানার ভিত্তিতে আল্লাহর পয়গম্বরে ১৫০০ বছর আগে জেন হইয়েন সমাজত যাতে মাদক গান বাজনা বাড়ি যাব এই সমাজের মানুষ বাঁদুর হয়ে যাব বাঁদুর হই না নয় হইলে বাঁদুরিবে লেসারা বাঁদুর কেনে বাঁদুর দে ইতার নিজস্ব আদর্শ নিজস্ব তরিকা নিজের পয়গম্বরের আদর্শ ইম বেগিন ভুলি গিয়ে বেঈমান কাফের লরিন পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করে ইবেরি বাঁদুর মুসলমানের সন্তান হর হইলে কিনিব হইলে পিন্ধিব ইসলামে ন হয় ইসলাম রসুল্লাহ ইসলামে ন হয় গম ফ্যান ন জুবুলির উঠো তো গম ফ্যান ন আসেন ভাই আসেন 200 টাকা 100 টাকা ফিরিয়ে না স্যার ই তো ওটা মার্কেটের ভিতরে যাই আয়না ফিটিং করে গিয়া তুন আডুরিন দি পরিষ্কার ফাটা ফ্যান কিনের কেটে 4,000 টাকা দি হইলে ফসা মানুষ হয় এতিয়া ফাটা ফ্যান ওর ফসলন হত তুই হইতে রানি জানো ইনকি কোরআন হাদিস যেন কান হইলে গুণত দে আতো লাগে দে ফাটা ফ্যান ওর ফসলন হইতো জোর হয়তো হনক দো বাপে ফুয়ারে ফ্যান কিনে দিয়ে 3 দিন বাদে ফাড়ি গিয়ে আসার হাই দে বাপরও যেই হত দাববো আতো ফ্যান লাগবে এই 3 দিন আগে ওরা তারা ফ্যান কিনে দিতে লোয়ার ফ্যান দিতে কেমনি তারা সিঁড়ি ফেলে ইয়স হ্যাঙ্গর কেম সিঁড়ি গিয়েছে কালা হাত দিয়ে সিঁড়িলে সিঁড়ক গই আর নদ দেব হত নদীলে তারা সিঁড়ে বেলো ইলে বাজার যাই মেয়েতে জাগই যে গুসা করে যার গই আমি মানছে যাবে শুধু দেখার দে কিরি তার ফ্যানের জাডুর ইন্দি ফাটা গা সিঁড়ে গা একজনে দেখি আর হতে ইবাহনের নতুন ফ্যাশন বাইরেনি ইতে গম্ম সিঁড়ি ফেলে গিয়ে হ্যাঁ ইয়া দুজনের তো যাতে আরেকজনে দেখি হতে ইতারা দুজনের কোন সিঁড়ে একজনের কোন গমতা ফাই দেখে আই সিঁড়ি ফেলে এই লাগবে তুই ওকে ফ্যাশন হয়ে যে গম টিয়া দিয়ে হক টিয়া দিয়ে তুই ফাটা ফ্যান নয় কেন কিনার ওটা কিরে মানুষ করলে বেগুবি করে দেখার নিয়ে খিয়া ওই রসুল ১৫০০ বছর আগে হয়ে যেতে বাঁধুর বানা দিব ই বেগ বাঁধুর আইয়া ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির মুসলমানের ফসল হাড়ার দে শীতকালে হাজুগা চলে যাবেন কিয়া ওই সেলুনের দোয়ানো যাই ইহুদি হলে খ্রিস্টান হলে হাইটে দিয়ে ছবি মানে আর লাগা দিয়ে দে ই যাই যাই তুই এনার ছোট গিয়া মনে করি গিয়ে না সাম্মতি চুল লাম্বা রাহি রে যদি একবারে আসি ফিলে ফাং করি ইয়ে না টুলে লাম্বা রাখন ইবাই সে তো হতো ও যুবক ভাই হল আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করি কইও গুসা নইও কোরআন শরীফের আয়াত গুলো সূরার রহমান ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান কিয়ামতের ময়দানত জাহান্নামী হলারে জাহান্নামত ফেলাই বোধে ইতেরা সাম্মদ্দি চুলিম বলে লাম্বা করে দিব লাম্বা করে চুলি নরে ফিজো দি লৈ যাই ঠেঙর চুলি গিরালে চুলি ইন্দি বান্ধিব বান্ধি ইকেত ইকেত এবার উঁচুত মধ্যে জাহান্নামত মধ্যে নিক্ষেপ করিব তোমার তুই এনারে এত সহজ লাগে দে কি এই না কেন মাথা ইন লই দিয়েছিলাম দিন হজ করাবো নি আন করতে না ইনা তুই না চাইবে না কুরবানি 2 লাখ টিকে গরু যাওয়ারে সাম্মান মাদ্রাসা দিবিলে হুজুর সামাসা দিতে গাড়ি বেলা মাসাই যে তুই গাড়ি না পারছ হঠাৎ বড় মুসলমান তো 2 লাখ টিকে গরুর ভিতর নাকি মুসলমানি হিন্দু আনি নসরানি সব সাল সালনে বাইরে গড়ে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি
কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগত মানুষ হলো আল্লাহ বাঁদর বানাই দিব কেন করি ওদি তারা নিজস্ব পদ্ধতি আদর্শ ভুলি যাইব ওই জাতু জিয়ান দেখাইয়ান করতে চাই জাতু জিয়ান দেখাই ইবইদে বাঁদর তো শুয়োর বানাই দিব হয়ে যেতে হয়তো শুয়োরের মেইন অভ্যাস হয়ে যেতে মুহাদ্দিসিনে কেরাম হয়তো শুয়োরের মেইন অভ্যাস হয়ে যেতে লজ্জাহীনতা শরমনতা হন যারা মদ ফান করে শরম আছে না ঘরে যে বউরা হাত দে মা বউর ডাহার গেছে মা রাস্তার হান্ডার মধ্যে ফরি দেখি বাগা গরু লঙ্গ তালি বেসব বন্ধু কিন্তু হাজার এই সরম আছে না। আর যারা গান বাদ্য বাজনা করে চাই আছে একান মঞ্চের মধ্যে তিয়েই গমাইয়ে হওয়া ফেডর হর ফিডর হর কুলি এই দুগুণ মানুষের সামনে নাচের দে সরম আছে দে না। আরো দুয়া চাই দি হুজুর আন মাইয়াল্লাহ দোয়া করি খেয়ে নিয়ে দে হয়তো গান শিখিবার লাগে দে মলো ইয়ে দোয়া করে দিয়ে আল্লাহ পালা করে শিখি তো ঠিক দে রে ফিডের থেল মাঝি যাই যা আমার আনা মারি দে কি দোয়া চাই দোয়া না করিস আল্লাহ ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর পয়গম্বর হতে যেই যুগত এই দুইয়া নফরাত বাড়ি যাইব যেই সমাজত এই দুইয়া নফরাত নিয়ন্ত্রণ করানো যাইব ওই সমাজের মানুষ অপেক্ষা কর সুইসাফ হইলে অপেক্ষা কর আজি সাফ হইলে অপেক্ষা কর ব্যাগ গুণে এখত আল্লাহ অপেক্ষা কর আল্লাহ হয়তো ভূমিকম্প দি ধ্বংস করে দিব এবং ওই সমাজের মানুষরে বাঁদুর এবং শুয়োর বানাই দিব। যদি সরাসরি বাঁদুরুদ্ধ শুয়োর ন বানাইলেও বাঁদুর এবং শুয়োরের উব্বাসীন ওই মানুষের ভিতর ফিট করে দিব না আউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তুন তাকত শক্তি আছে ডাইরেক্ট মানুষেরও বাঁদর বানা দিব ডাইরেক্ট মানুষেরও শুয়োর বানা দিব এলে বানাই শুয়োর বানাইয়ে দাউদ আলাইহিস সালামের জামানার মধ্যে মস্কারি করি তো শুধু আল্লাহর বিধান লইয়ে ইয়ার দেশত বহুত যুব সমাজ অফলাইনে থ অনলাইনে থ আল্লাহর প্রকাশ্য বিধান লইয়ে কটুক্তি করে এনে শাস্তি কি হইতে না আল্লাহর পয়গম্বরের দুয়ার হারণে এই সমস্ত তগির হক মানুষের আকৃতি পরিবর্তন করি দেওয়ার আজাবিয়ান আল্লাহ তুলি ফেলে দিই। আসলে তৎকালীন সময়ে যার গোয়া করে গিয়ে বেকুয়াশায় করে গিয়ে মানুষের তুন সোজা বান্দর বানা দিয়ে দেয়। কোরআন শরীফ খুলো না ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ হাতে শনিবার দিন তোরা মাছ নামাই গিয়ে একদিন মাছ নাওদের গিয়ে ইয়ার পর 6 দিন ধরে হবে এখন পরীক্ষা হিসেবে আল্লাহর হুকুম হনে মানেন না মানের ইয়ান চাই বললে মাছ বেগুন শনিবার দিন হলে 8-2 বছর আতত গুতাতে গই রবিবার হইতে শুক্রবার পর্যন্ত এটা আর হনুমিকে জাল বাইলেও মাছ দেখানো যায় আল্লাহর পরীক্ষা চাই। তো তখন ইতে রাখেন করি কি ইহুদিও নে অতলে আর একটা হাম করি কি শনিবার দিন মাছ যেদিন বেশ ইয়ে দিন হালিয়ান হাড়িয়ে রে আর একখান গুড়া হাল বানাই তো মাছ যাতে ফানির ফোঁয়ারে যাবিও আর যেদিন ফানিয়ে দু মাছ ফানি যার মানে মাছ যার ইয়ার আস্তে করে হারা বান্ধি ফেলাইও শনিবার দিন যাতে আল্লাহ মানা করি নদরি বললাই শনিবার দিন নদরি তারপর দিন রবিবার দিন যাই ধরি মজিয়ে আরেক তফসিরত আছে যে হতে না ইতেরা ডর ডর হতুন মটকা শনিবার দিন ওই এটা ফানির মধ্যে ফেলে রাইতেও এটা যাতে মাছ ডুকি হইতেও এদিন অন্য তুলতো তারপর দিন যাই তুলতো আর শনিবার দিন ন তুলিত মাছ এই আল্লাহর বিধান লই এভাবে মস্কারি করিয়ে দেয় আল্লাহ উনরে কি করি ফেলে বাঁদর বানাই ফেলে ডাইরেক্ট ফকাশ্য বাঁদর। তবে আবার এডে যাবে বর্তমান বাঁদর আছে এই বাঁদর ন হাদিস শরীফের মধ্যে আছে এক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ফুসাল্লাদু জুর বনির ছেলের মধ্যে মানুষ জুনর আল্লাহ বাঁদর বানাইল ইয়ার বাঁদর নুন নে তাল্লাহ নবী হতে না বিগত দিনত যেটুকুন জাতির আল্লাহ আজাব দিয়ে যেটুকুন জাতির আল্লাহ বাঁদর শুয়োর বানাইয়ে ইতের আর নসল আর বাকি নেওয়া রাখে এর দূর শেষ করে দিই
ইতারা বাঁধুর 3 দিন পর্যন্ত আসিল গাছের মধ্যে লটকিত, গাছের ঠেলের মধ্যে বইতে হইতো, চকু দিয়ে পানি ফেলত, মানুষজন বেগুন চিনের দেলে মতর চকু দিয়ে পানি ফেলাইতো। 3 দিন বাদ বেগুন অটোমেটিক মরে গিয়ে। আল্লাহ তুমি শক্তি আছে, তাকত আছে, সীমা যাতে বেশি অতিক্রম হয়ে যাবে, নদরের 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 সারি দিয়ে আতিককে যদি আল্লাহ রাগত আইর, আল্লাহর জলালিয়ত যদি আইর, আল্লাহ যদি বাঁদর বানাই দে, বেগুন বাঁদর বানাই দিতে হইবে। শুয়োর বানাইতে চাইলে বেগুন শুয়োর